Today topic is ocean current. Ocean current. Ocean current. ওশেন কারেন্ট কি? ওশেন কারেন্ট হলো নদীর মতো, ধরো একটা নদী, এই নদীটা সমুদ্রের কোথায় লার্জ অ্যামাউন্ট ওয়াটার, অনেক প্রচুর পরিমাণে জল যখন সমুদ্রের উপরে মুভমেন্ট করে তাকে তার সমুদ্র স্রোত বলে। লার্জ অ্যামাউন্ট ওয়াটার। ওশেন কারেন্ট হয় কিসের জন্য? তার কারণ কজ। নাম্বার 1 পয়েন্ট, ওয়াইন্ডে যখন প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হবে তখন অবশ্যই সমুদ্রের জল এখান থেকে অন্য জায়গায় যাবে, তাহলে তখন ওয়াটার মুভমেন্ট হবে, তখন তার কারণে ওশেন কারেন্ট উৎপন্ন হয়। নাম্বার 2 ওয়াটার ডেনসিটি। নাম্বার 3 গ্র্যাভিটি। নাম্বার 4 টেম্পারেচার। নাম্বার 5 স্যালিনিটি। এই 5 কারণের জন্য ওশেন কারেন্ট হয়। ওশেন কারেন্টকে দুই ভাগে ভাগ করা হয়। ওশেন কারেন্টকে দুই ভাগে ভাগ করা হয়। এক ওয়ার্ম ওশেন কারেন্ট, কোল্ড কারেন্ট। ওয়ার্ম কারেন্ট হয় ইকুইলেটারাল রিজন, কোল্ড কারেন্ট হচ্ছে পোলার রিজন। ইকুইলেটারাল রিজনে ওয়ার কারণ হয় কারণ সূর্য থেকে যখন আলো তাপ দেয় তখন সূর্য সমানভাবে তাপ দেয়, তাহলে এটা পৃথিবী, এখানে সূর্যের তাপ এখানে বেশি পড়ে, তার জন্য এটা ওয়ার্ম হয়। আর কোল্ড পোলারে সূর্য তাপ যায় না, তার জন্য কোল্ড কারেন্ট হয়। ধরো এটা ম্যাপ, এটা হচ্ছে ইকুইলেটারাল রিজন, এই জায়গার নাম এইটা হলো ইকুইলেটারাল। এখানে সূর্যের তাপ লম্ব হয়ে পড়ে, ইকুইলেটারাল। আর এইগুলো হচ্ছে পোলার রিজন, পোলার। সো এখান থেকে যখন সূর্যের চাপ পড়ে তখন এদিক দিয়ে যায় উত্তর, এটা এই স্রোতের নাম হচ্ছে মনসুন। আর এই উত্তর গোলার্ধে যায় তাই নর্থ ইকুয়েটরাল কারেন্ট। সাউথ নিচটা হচ্ছে সাউথ, তাই সাউথ ইকুয়েটরাল কারেন্ট। এছাড়া এটা হচ্ছে মোজাম্বিক দ্বীপ আইল্যান্ড। তো মোজাম্বিক আইল্যান্ড, এখানে মোজাম্বিক কারেন্টও বের হয়, কারেন্ট উৎপন্ন হয়। মোজাম্বিক এই পার দিয়ে গেলে এখানে আগুন হাঁস কারেন্টে মিলিত হয়। আর এটা পোলার রিজন, এখান থেকে বাতাস যখন প্রবাহিত হয় ঠান্ডা পাবে প্রবাহিত, তাহলে ওয়েস্ট ওয়াইন্ড দ্বীপ, এখান থেকে যে বাতাস প্রবাহিত ওয়াইন্ড দ্বীপ বলা হয়। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে হচ্ছে উইক কারেন্ট সোর্স দেখা যায়, উইক হয়ে যায়, কারণ না এখান থেকে যখন যাবে তখন গরম আবহাওয়া আর ঠান্ডা স্রোতে মিলিত হয়ে তাদের শক্তি কমে যাবে, কারণ ঠান্ডা আবহাওয়া আর এখানে সংঘর্ষ হবে, তো উইক কারেন্ট সোর্স গঠিত হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন।
এটা আর এটা ইন্ডিয়ান ওশেন। এবার আটলান্টিক ওশেন, উপরেটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, নর্থ সাউথ। নর্থ এইটা হচ্ছে ব্রাজিলিয়ান ধারা, ব্রাজিল 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 ব্রাজিলিয়ান। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ব্রাজিলিয়ান ধারা, ব্রাজিলিয়ান স্রোত, ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান। এটা হচ্ছে সাউথ আটলান্টিক, মানে নিচের দিকে এই ইকুয়েটরের নিচে সাউথ আর উপরে নর্থ, এটা হচ্ছে সাউথ সাউথ। আর এটা হচ্ছে বেঙ্গুলার স্রোত, বেঙ্গুলার। এবার এটা হচ্ছে সাউথের দিকে। এবার এটা নর্থ ইকুয়েটরাল কারেন্ট, নর্থ ইকুয়েটরাল কারেন্ট। এটা হচ্ছে গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম হচ্ছে হট ওয়ান। এখান থেকে আসে ল্যাব্রাডর, ল্যাব্রাডর আছে পোলার রিজন থেকে আসছে, তাই এখানে ঠান্ডা। ল্যাব্রাডর সাথে আসে যখন গালফ স্ট্রিম ধাক্কা মারবে তখন এখান থেকে ব্যাক দেবে। এটা হচ্ছে নর্থ আটলান্টিক দ্বীপ, নর্থ আটলান্টিক দ্বীপ। এবং এখান থেকে যখন এই দিকে চলে যাবে এটা হচ্ছে নরওয়েন কারেন্ট। কারণ রাশিয়ায় সবসময় বরফ জমে থাকে এবং এই যে পোর্ট আছে, পোর্ট সবসময় বরফ ঢাকা থাকে। যখন এই নরওয়েন স্রোত যায় তখন এই বরফগুলোকে ভেঙে দেয়, যার ফলে স্রোতে যখন বরফগুলো ভেঙে যায় তার শিপগুলো এই দিকে আসে, এই দিকে আসে, এই দিকে আসে। তার জন্য এই নরওয়েন স্রোতকে খুব গুরুত্বপূর্ণ, নরওয়েন এই খুব উপকার করে রাশিয়ার বন্দরে। এছাড়াও এখানে যখন নর্থ আটলান্টিক আর এখানে গালফ স্ট্রিম আর ল্যাব্রাডর সাথে মিলিত এখানে আছে গ্র্যান্ড ট্যাঙ্ক। এখানে প্রচুর পরিমাণে মৎস্য পাওয়া যায়, কারণ এখানে গরম জল কোল কারেন্ট মিশ্রণ ফলে অনেক প্রচুর পরিমাণে মৎস্য উৎপন্ন হয়। এবার এটা আছে ক্যানারি স্রোত, এইটা হচ্ছে ক্যানারি স্রোত, নর্থ আটলান্টিক ক্যানারি স্রোত। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, এগুলো দ্বীপ বলা হয়। তাহলে প্রথম থেকে আরেকবার ডিভাইড হয়েছে। এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পোলার রিজন, এটা পোলার রিজন। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের উপরে এটা নর্থ ইকুইলেটার আর নিচে সাউথ ইকুইলেটার। নর্থ ইকুইলেটার ভারতে মনসুন ডিপেন্ডেন্ট, মনসুন ইকুইলেটার ভারতের দিকে যায়। আর এই সাউথ ইকুইলেটার যখন যায় এই পাশে এটা মোজাম্বিক চ্যানেল সাউথ পার হয়ে মোজাম্বিক যখন যায় এই পাশে এটা মোজাম্বিক চ্যানেল সাউথ পার হয়ে মোজাম্বিক চ্যানেল পার হওয়ার পর আগুলহাস এবং আগুলহাস কারেন্ট ধাক্কা খায় সাউথ আটলান্টিক ওয়াইন। এর ফলে এখান থেকে উইক অস্ট্রেলিয়ান কারেন্ট সাথে ঘুরিত হয়, আবার মিলিত হয়, এখান থেকে প্রভাবিত। এটাই কারেন্ট স্রোত বলে। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন। এরপর আটলান্টিক মহাসাগর নর্থ ইকুয়েটর সাউথ ইকুয়েটর। এটা হচ্ছে ব্রাজিলের পাশে আছে, এটা ব্রাজিলের পাশে আছে ব্রাজিলিয়ান ধারা। আর এখান থেকে সাউথ আটলান্টিক কারেন্ট। আর এটা হচ্ছে বেঙ্গুলার ধারা, বেঙ্গুলার। তারপর হচ্ছে নর্থ ইস্টার্ন আমেরিকার কাছে যায় গালফ স্ট্রিম যায় তখন ল্যাব্রাডর স্রোত আসে, ল্যাব্রাডর স্রোত ধাক্কা মানে গ্র্যান্ড ট্যাঙ্ক এখানে হয়। এখানে প্রচুর পরিমাণে মৎস্য উৎপন্ন হয় এবং নরওয়েন সে যা যা বরফগুলোকে ভেঙে দেয়, এখানে শিপ চলাচল করে। আর এটা হচ্ছে ক্যানারি ধারা, এটা হচ্ছে নর্থ আটলান্টিক আর ইন্ডিয়ান ওশানের ধারা কারেন্ট। এবার প্যাসিফিক ওশান দুই ভাগে ভাগ যায়। ইকুইলেটারাল উপরের দিকে আছে নর্থ আর নিচে সাউথ। আর আলাস্কার পাশ দিয়ে যায় আলাস্কার স্রোত, আলাস্কা কারেন্ট। আলাস্কা যখন ঘুরে যায় এটা সাউথ প্যাসিফিক, এই সাউথ ইকুইলেটারাল। এবার জাপানের পাশ দিয়ে যায় কুরোশিও কারেন্ট। আর রাশিয়া থেকে আসে ওয়াশিও কারেন্ট, এই কারেন্ট। আর নর্থ প্যাসিফিক কারেন্ট এটা। আর এটা হচ্ছে নর্থ ইকুইলেটারাল কারেন্ট আর এটা সাউথ ইকুয়েটর কারেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন কারেন্ট। দুই ভাবে যায়, হরিজন্টালও যায় ভার্টিক্যালও যায়। ওশেন কারেন্টের ফলে হিট নিয়ন্ত্রিত হয়, ম্যারিন সুবিধা হয়, নিউট্রিশন আসে, বায়োডাইভার্সিটি ইনক্রিজ হয়। সো ইট ইজ বেসিক্যালি ওশেন কারেন্ট। সো প্রথম থেকে শুরু করলে এখানে জল যখন সমুদ্র স্রোত, ওই ওশেন কারেন্ট
যখন লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় তখন তাকে ওশেন কারেন্ট বলে। তাহলে ওশেন কারেন্ট মানে সমুদ্র স্রোত, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার। ওশেন কারেন্ট রিজন গ্র্যাভিটি, ওয়াইন্ড, স্যালিনিটি, টেম্পারেচার এবং ওশেন কারেন্ট দুভাগে ভাগ করা হয়, ওয়ার্ম কারেন্ট আর কোল্ড কারেন্ট। ইকুয়েটর অঞ্চল দিয়ে যেগুলো যায় সেগুলো হচ্ছে ওয়ার্ম কারেন্ট, আর পোলার থেকে আসে সেগুলো হচ্ছে কোল্ড কারেন্ট। সো ইকুয়েটর নর্থ সাউথ, এই ইন্ডিয়ান ওশানে মোজাম্বিক, আগলহাস, এগুলো হচ্ছে কারেন্ট, ওশান কারেন্ট। এর ফলে কি, এর উপকার কি? এর উপকার হচ্ছে নিউট্রিশন বৃদ্ধি করা, নিউট্রিশন মৎস্য কারণ মিলিত হয় তাহলে মৎস্য উৎপন্ন হয় ভালো, এবং পোর্টের ক্ষেত্রে সুবিধা হয়, এবং নদী এবং হিট স্যালিনিটি সব বজায় রাখে। তো ওশান কারেন্ট গুরুত্বপূর্ণ।